ক্রিকেট মাঠের লড়াই এবার ছড়িয়ে পড়ল কূটনীতি আর প্রতিবাদের ময়দানে। 9 কোটি 20 লাখে দল পাওয়া মুস্তাফিজুর রহমানকে মাঠে নামতেই দিল না ভারতীয় ক্রিকেট বোর্ড। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের তারকা পেসারকে বাদ দেওয়ার ঘটনায় ফুঁসে উঠেছে বাংলাদেশ। প্রশ্ন উঠেছে, তবে কি ভারতের মাটিতে আর নিরাপদ নয় বাংলাদেশের ক্রিকেট? আইপিএল থেকে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। বিসিসিআই এর এই সিদ্ধান্তকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ড আসিফ নজরুল। শনিবার রাত 11টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক দীর্ঘ স্টেটাসে তিনি বলেছেন, বাংলাদেশের একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার যদি ভারতে নিরাপদ না হন, তাহলে সেখানে পুরো বাংলাদেশ দল কিভাবে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে সে প্রশ্ন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড আসিফ নজরুল জানিয়েছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছেন যেন তারা বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে লিখিতভাবে ব্যাখ্যা করে জানায়। একই সঙ্গে তিনি অনুরোধ করেছেন বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি আইসিসির কাছে উত্থাপন করতে। এখানেই থেমে থাকেননি ক্রীড়া উপদেষ্টা। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করার বিষয়টিও বিবেচনায় নিতে। স্টেটাসের শেষাংশে ড আসিফ নজরুল স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, আমাদের ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ। এদিকে সাম্প্রতিক এই ঘটনার প্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রোববার আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। উল্লেখ্য, আগামী মাসেই শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টুর্নামেন্টের আয়োজন করছে। সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের 4 ম্যাচের মধ্যে 3টি কলকাতায় এবং 1টি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারত সফরের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। সবশেষ দেখার বিষয়, দুই দেশের ক্রিকেটের এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় আর আন্তর্জাতিক মহলে বাংলাদেশ কতটা জোরালো অবস্থান নিতে পারে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।